জয়গুরু সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত অখণ্ড গ্রন্থটি থেকে পাঠ স্বামী প্রেমানন্দ সরস্বতী রচিত। নাস্তিক। ইহার পর শ্রী শ্রী ঠাকুর জ্ঞান সম্বন্ধে জয়গুরু পঞ্চকোষ জীবের গতাগতি এবং ইন্দ্রিয় বিষয়ে আরও উপদেশ দিয়া দিতে লাগিলেন। ঠাকুর যাহারা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জীবনের সুখ দুঃখ সব ফুরাইয়া যায় বলিয়া মনে করে, তাহারা দেহকেই আমি বলিয়া জানে এবং বিশ্বাস করে। ইহারা দেহাত্মবাদী, দেহই ইহাদের নিকট আত্মা। ইহাদের ধারণা দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাহাদের সব শেষ হইয়া যায়, আর কিছু আত্মা বলিয়া কিছুই থাকে না। এই জন্য ইহারা মনে করে যতদিন জীবিত থাকা যায় ততদিন যেরকমই হোক খুব সুখ ভোগ করিয়া নিবে। তাই তাহারা বলে, ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, ঋণ করিয়াও ঘৃত পান করিবে। যাহারা দেহাত্মবাদী, যাহারা নিজের আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, তাহারাই প্রকৃত নাস্তিক। যাহারা ঈশ্বর মানে না বা বিশ্বাস করে না, তাহারা প্রকৃত নাস্তিক নয়। ঈশ্বর সম্বন্ধে জ্ঞান না থাকাতেই তাহারা ঐরূপ বলিয়া থাকে। আমার এক সময় মৃত্যু হইবে বলিয়া খুব ভয় হইয়াছিল। আমি যখন দিনাজপুরে চাকরি করি তখন অর্থের উপর আমার খুব আসক্তি হইয়াছিল এবং যাহাতে বেশি বেশি অর্থ উপার্জন করিতে পারি সেই ইচ্ছা পোষণ করিতাম। কিছুদিন পরে আমার স্ত্রীর মৃত্যু হওয়ায় আমার চাকুরির প্রতি বৃত স্পৃহা হইয়া গেল। মনে করিলাম, টাকা দিয়া আর কি করিব, যার জন্য টাকা উপার্জন করিব সেই তো মরিয়া গেল। সে সময় আমার কিছুই ভালো লাগিত না। জগৎ সংসার শূন্য শূন্য বোধ হইত। আত্মীয় বন্ধু বান্ধব প্রভৃতির দ্বারাও কিছুমাত্র সুখ পাইতাম না। এমনকি আমার ধারণা হইল এ সংসার হইতে কাহার দ্বারাও আমি সুখ পাইব না। স্ত্রী মরিয়াছে বলিয়াই যে দুঃখ তা নয়, স্বভাবতই আমার এরূপ ধারণা জন্মিয়া গেল। আমার মনে হইতে লাগিল, জগতের না হইতে পারি না সে পর্যন্ত সুখ বা শান্তি পাইব না। তখন আমার মৃত্যুই শ্রেয় মনে হইতে লাগিল। এই সময় দিনাজপুরে কার্য ছাড়িয়া দিয়া খুলনা জেলার অন্য কাজে নিযুক্ত হইলাম। এখানে যথেষ্ট অর্থ উপার্জন করা যাইত, কিন্তু অর্থের প্রতি আর পূর্বের মতো আসক্তি নাই। অর্থের প্রতিও আমার লক্ষ্য নাই, বরং পূর্বে যে অর্থের প্রতি শক্তি ছিল তার জন্য অনুতাপ হইতে লাগিল। আমার মনে হইতে লাগিল, টাকার প্রতি যে আসক্তি হইয়াছিল তার ফলেই আমার স্ত্রীর মৃত্যু হইয়াছে। আমার তখন বিবেক জাগ্রত হইয়াছে। একরূপ আধা সন্ন্যাসী গেরুয়া কাপড় পরি, কিন্তু বেশি দিন সেখানে কাজ করিতে পারিলাম না। ঊর্ধ্বতন কর্মচারীরা আমার জন্য ঘুষ নিতে না পারায় তাহারা সেখান হইতে আমাকে তাড়াইয়া দিবার চেষ্টা করিতে লাগিল। আমি তাড়িত হইবার পূর্বেই কাজ হইতে বিদায় হইয়া সংসার ছাড়িয়া বাহির হইয়া পড়িলাম। এই সময়ে সংসারে যে কাহার নিকট হইতে সুখ পাইব না তাহাই অবলম্বন করিয়া একখানা বই লিখি। আমি মরিতে চাহিয়াছিলাম, কিন্তু তখন আমার মরণে বড়ই ভয় হইতে লাগিল। মনে হইতে লাগিল, মরণে না জানি কতই কষ্ট পাইতে হইবে। মরার সময় আমি কথা বলিতে পারিব না। সেই সময় আমার মৃত্যু হইয়াছে বলিয়া আত্মীয় বন্ধু বান্ধব অন্যান্য লোকেরা আমাকে বাঁধিয়া পোড়াইতে লইয়া যাইবে, আমার শরীরে আগুন লাগাইয়া দিবে, আর আমি মনে মনে কতই চিৎকার করিব, না জানি কতই যন্ত্রণা ভোগ করিতে হইবে। এইরূপ চিন্তা করিতে করিতে আমি অস্থির হইয়া পড়িলাম। সেই সময়ে আমি একরূপ নাস্তিক হইয়া পড়িয়াছিলাম। অনেক চিন্তার পর স্থির করিলাম, 84 লক্ষবার তো জন্মেছি আর মরেছি, এবার নয়, কোনো মতে মরিব।
এইরূপ মনে মনে বিচার করিয়া কতকটা স্থির হইল। ঠাকুরের চিন্তা। সকলেই মনে করে ঠাকুর খুব আনন্দে এবং শান্তিতে আছেন, কিন্তু আমার শান্তি কোথায়? তোমরা কাজ করছো, খাচ্ছ আর নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছ, আর আমার মন একবার যাচ্ছে মেদিনীপুরে সেবকগণের নিকট, একবার যাচ্ছে এ শিষ্যের নিকট, আবার যাচ্ছে ও শিষ্যের নিকট। তারপর আশ্রমের চিন্তায় তো অস্থির করিয়া তুলেছে। বিশেষত সরুরামের কথা তো সর্বদাই মনে হইতেছে। সরুরামের মতো আরও কত সরুরাম আছে যারা খাচ্ছে, দাচ্ছ, কাজ করছে এবং নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। তাদের জন্য কোনো চিন্তা নাই। তাদের দেখে আমার ঈর্ষা হয়। মনে হয় ওরা নিশ্চিন্তে আছে আর আমি নিশ্চিন্ত মনে থাকতে পারছি না। যে জ্ঞানকে আমি খুব সহজেই আয়ত্ত করেছি, সেই জ্ঞান থাকিতেও আমি অশান্তি ভোগ করছি। ইহার কারণও বুঝেছি। আমার প্রাণের ভেতর যে ভগবান ছিলেন, সেই ভগবান বাহিরে স্থাপিত করেছি বলিয়াই মায়ায় এত ঝাঁকুনি খাচ্ছি। মায়ার জগতে ঠিক থাকা বড়ই কঠিন। আমারই এই দশা, অন্যের তো কথাই নেই। জ্ঞানের সম্বন্ধে আজ আরও অনেক কথাই বলিয়াছিলেন, কিন্তু এই বিষয়গুলো গুরুতর ও কঠিন বলিয়া সব ধারণা করিয়া রাখিতে পারি নাই। যে সময় শ্রী শ্রী ঠাকুর উপদেশ দিতে থাকেন, সে সময় তিনি তন্ময় হইয়া যান। শ্রোতাদিগেরও মধুপানোন্মত্ত মধুকরের ন্যায় শ্রী শ্রী ঠাকুরের কথামৃত রসপানে তন্ময় হইয়া যাইতে হয়। 15ই কার্তিক, শনিবার, 1320 বঙ্গাব্দ। নিত্য অনিত্য। আরতি কীর্তনাদির পর আমরা ঠাকুরের নিকট হইয়া গিয়া বসিলাম। ঠাকুর তামাক খাইতেছিলেন। অতুল দাদা প্রশ্ন করিলেন, জগৎ নিত্য এবং অনিত্য, এর প্রভেদ কি? একভাবে দেখি একটি বালুকণাও নিত্য, কেবল অবস্থার পরিবর্তন হয় মাত্র। ঠাকুর, নির্গুণ ব্রহ্মের এবং জড়ের প্রভেদ কি? অতুল দাদা, ব্রহ্মের জ্ঞান আছে, জড়ের জ্ঞান নাই। ঠাকুর, কোন জ্ঞান থাকবে না? যখন ব্রহ্ম হইতে জড়ের উৎপত্তি, তখন জড়েরও জ্ঞান আছে বলিতে হইবে। জড়বস্তু আছে বলিয়া দেখাই আমাদের ভুল বা ভ্রম। ইহা মায়ার কাজ। ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, সুতরাং দ্বিতীয় জড়বস্তু কোথা হইতে আসিবে? সমস্ত বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে তং জগন্মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, ইদমেব তু সচ্ছাস্ত্রমিতি বেদান্ত টিন্ডি ম। সুতরাং ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। জীব ব্রহ্ম হইতে ভিন্ন নহে, ইহাই বেদান্ত শাস্ত্র উচ্চ ঈশ্বরে ঘোষণা করিতেছে। তবে প্রবাহরূপে জগতের নিতান্ত স্বীকার্য। এখন কিভাবে জগৎকে নিত্য এবং অনিত্য বলা হয় তাহাই বলছি। জগৎকে অনিত্য বলা হয় এই অর্থে, জগতের যা কিছু আমরা দেখতে পাচ্ছি তাই পরিবর্তন ও বিনাশশীল। এই যে ছোট বৃক্ষগুলি দেখিতেছ, এখন একরূপ আছে, বড় হইলে ফুলে ফলে শোভিত হইয়া একরূপ হইবে। জীর্ণ শীর্ণ হইয়া মৃত্যুর কোলে ঢলিয়া পড়িয়া কোথায় অদৃশ্য হইবে। তোমার আমার দেহ শিশুকালে একরূপ ছিল, বাল্যকালে একরূপ ছিল, যৌবনে একরূপ হইয়াছে, প্রৌঢ়ে একরূপ হইবে, আবার বৃদ্ধকালে জীর্ণ শীর্ণ অবস্থায় একরূপ হইয়া মৃত্যুর কোলে ঢলিয়া পড়িয়া অদৃশ্য হইবে। তখন ইহার অস্তিত্বও খুঁজিয়া পাওয়া যাইবে না। অথবা এই মুহূর্তে এই দেহ মৃত্যুর কোলে ঢলিয়া পড়িতে পারে। এইরূপ জাগতিক যে কোনো বস্তু দেখিবে, তাহাই পরিবর্তনশীল ও বিনাশশীল। এইরূপে চিরদিন বর্তমান থাকিতে পারে না। নিয়তই জগতের পরিবর্তন হইতেছে, মহাপ্রলয় ধ্বংস হইবেই। সুতরাং জগৎ অনিত্য। প্রবাহরূপে যে জগৎকে নিত্য বলা হয়, তাহা এইভাবে বলা হয়, যেমন সমুদ্র তরঙ্গ। সমুদ্রের তরঙ্গমালা যেমন একটা উঠিয়া তখনই বিলয় হচ্ছে, আবার তার পেছনে আর একটি উঠিয়া তখনই বিলয় হচ্ছে, আবার তার পেছনে আর একটি উঠিয়া তখনই বিলয় হচ্ছে। এইরূপ তরঙ্গ উঠিতেছে আর বিলয় হইতেছে, কিন্তু কোনো সময়েই তরঙ্গের অভাব হইতেছে না। প্রবাহরূপে সমুদ্রের তরঙ্গ সমানভাবেই আছে। সমুদ্রের জলও যা, তরঙ্গও তা, সুতরাং একই বস্তু। এই যে বৃক্ষগুলি, এই বৃক্ষগুলি যখন মরিয়া যাইবে,
তখন এই বৃক্ষের বীজে নতুন গাছ হইবে। আবার এই বৃক্ষ যখন মরিয়া যাইবে তখন তার বীজে আবার নতুন বৃক্ষ হইবে। এইরূপ প্রবাহরূপে বৃক্ষের কখনোই অভাব হইতেছে না। পিতা পুত্র রাখিয়া মরিয়া যাইতেছে, আবার সে পুত্র তার পুত্র রাখিয়া মরিয়া যাইতেছে। এইরূপ প্রবাহরূপে জগৎ হইতে বৃক্ষ বা মানুষের অভাব হইতেছে না। বাহ্যত এবং স্থূল দৃষ্টিতে সমুদ্রের তরঙ্গের ন্যায় স্থাবর জঙ্গমাত্মক জগতের কোনো বস্তুরই এইরূপ প্রবাহরূপে অভাব হইতেছে না। এমনভাবেই প্রবাহরূপে জগৎ বিদ্যমান আছে। সুতরাং এইভাবে দেখিতে গেলে জগৎ প্রবাহরূপে নিত্য বলিয়া বোধ হইবে। মহাপ্রলয়ে যে জগৎ ধ্বংস হইবে তাহারও প্রত্যক্ষ প্রমাণ বা প্রত্যক্ষ দ্রষ্টা নেই। আর মহাপ্রলয়ে জগৎ ধ্বংস হইলেও একই সময় সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হইবে না। সুতরাং এভাবেও জগৎকে নিত্য বলা যাইতে পারে। ব্রহ্ম নিত্য এবং এক ও অদ্বিতীয়। ব্রহ্ম হইতে জগতের উৎপত্তি। ব্রহ্ম নিত্য হইলে জগৎকে নিত্য বলিতেই বা দোষ কি? এদিকে দিয়া বিচার করিয়াও অনেক জগৎকে নিত্য বলিয়া থাকে, কিন্তু তাই বলিয়া জগতের পারমার্থিক সত্তা নাই। রজ্জুতে সর্পভ্রমের ন্যায় ব্রহ্মেতে জগৎভ্রম হইতেছে। জয় গুরু। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। জয় গুরু।